আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগনপ্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি এই মুহূর্তে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে আগস্ট মাসের 15 তারিখ 2026 সাল। 15 বলতে 14 তারিখ 2026 সাল। তো এই যে গত 3-4 দিন আগে যে ধরনটা ফুল ফুটছিল, দেখুন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে। এটা ভিডিও দিতে পারি নাই, এই বাগানে আমি তখন ছিলাম না, যার জন্য দিতে পারিনি। আমি শুধু মিষ্টি ড্রাগন ফলের বাগানে ভিডিওটা দিয়েছিলাম। আর যে ফলগুলো ছিল এগুলো পরিপক্ক হচ্ছে। আজকে আমরা ভিডিওটা করতেছি, আমরা স্প্রে দেব। কী কী স্প্রে দেবো? আমরা আজকে মূলত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে দেবো। কীটনাশকের মধ্যে আমরা দেব অ্যামেটিন ব্যানজয়েড এবং থায়ামেথাক্সম, এই দুইটা মিলে যে কীটনাশক আলটিমা প্লাস, এইটা দেব হাফ করে, এক পাতা 2 ডাম বানাবো। এর সাথে আমরা হ্যাকিমের স্টাকিয়ার দেবো, যার মধ্যে পপিকোনাজল এবং ডাইফেনোকোনাজল আছে, যেটা আমরা মূলত গোড়ায় দেই, সেটা আজকে উপরে দেব। একদমই মানে লিটারে 1 মিলি বা 1 মিলি একটু কম করে। এর সাথে আমরা স্কোয়ারে ইম্পেল দেব, যেটার গ্রুপ হচ্ছে আপনার এমিটাক্লোরফিড গ্রুপ। তো এই তো মোটামুটি দিয়ে আমরা আজকে স্প্রে করব। কারণ হচ্ছে যে এগুলো এখন ছত্রাক অ্যাটাক করবে, এগুলো ভেঙে দিতে হবে ছত্রাক অ্যাটাকের হাত থেকে। এবং আবাসা শুরু হয়ে গেছে, এবং আবাসাকে টার্গেট করে আমরা এই কীটনাশকগুলো স্প্রে করতেছি। এটা আর কি আমাদের আজকে সব বাগানগুলোতেই এই স্প্রেগুলো থাকবে। তো যারা এখন স্প্রে দেননি আমাবাস্যাকে টার্গেট করে, তারা এই আমাবাস্যাকে টার্গেট করে কীটনাশকগুলো অন্তত স্প্রেগুলো দেন। যদি ছত্রাকনাশক বা অন্য পিজিআর বা অন্য খাদ্য না দেন, দরকার নেই, মেন হচ্ছে কীটনাশক স্প্রে দেন। আমাবাস্যা এবং পূর্ণিমাকে টার্গেট করে সবসময় দিবেন গাছে, তাহলে কীটপতঙ্গের আক্রমণটা কম থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।